হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। একটি মোবাইল ব্যবহার করার সময় যদি অতিরিক্ত পরিমাণে গরম হয় তাহলে মোবাইল ব্যবহার করে একদমই স্বাচ্ছন্দ্যবোধ করতে পারবেন না। যেমন আমার এই মোবাইলটি কয়েকদিন আগে ব্যবহার করলে অনেক বেশি গরম হয়ে যেত, কিন্তু যখন গোপন কিছু সেটিংস মোবাইলের পরিবর্তন করেছি তারপর থেকে এখন লং টাইম মোবাইল ব্যবহার করলেও মোবাইল তেমন গরম হচ্ছে না। আপনিও এই অসাধারণ সেটিংসগুলো মোবাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করি এই সেটিংসগুলো সঠিকভাবে যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনার মোবাইল অতিরিক্ত গরম হবে না। টেকন বাংলা চ্যানেলের নতুন আরও একটি ভিডিও প্লে করেছেন এবং এই সম্পূর্ণ ভিডিওতে আমি আছি আপনার বন্ধু নাসিম। ভিডিওতে প্রথমে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন, কারণ আপনার লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়। চলুন মূল টপিকে চলে আসি। আপনার অ্যান্ড্রয়েড মোবাইল যখন মার্কেট থেকে কিনেছিলেন সেই সময় অবশ্যই মোবাইলের সাথে একটি চার্জার দেওয়া হয়েছিল। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার মোবাইলের সাথে যে চার্জারটি দেওয়া হয়েছিল সেই চার্জারের মাধ্যমে চার্জ করার, তাহলে মোবাইল পরবর্তীতে ব্যবহার করলে গরম হবে না অতিরিক্ত। আপনি যদি নর্মাল কোনো চার্জার দিয়ে অথবা বন্ধুদের মোবাইলের চার্জার দিয়ে আপনার মোবাইল চার্জ করেন তাহলে দেখবেন মোবাইল ব্যবহার করার সময় মোবাইল অতিরিক্ত গরম হচ্ছে। যে মোবাইল ব্যবহার করার সময় অতিরিক্ত গরম হয়ে যায় সেই মোবাইলের গুগল প্লে স্টোরে চলে আসবেন। উপরের দিকে যদি লক্ষ্য করেন তাহলে জিমেলের লোগো দেখতে পাবেন। আপনি এই লোগোতে ক্লিক করবেন এবং এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে হিউজ পরিমাণ সেটিংসে চলে আসবে। আপনি এখান থেকে নেটওয়ার্ক প্রিফারেন্স এই সেটিংসে ক্লিক করবেন। এখানে তিনটি সেটিংস শো হবে। টু ডাউনলোড প্রিফারেন্সে ক্লিক করবেন। আস্ক মি এভরি টাইম এই অপশনটি সিলেক্ট করবেন এবং ডানে ক্লিক করে দিবেন। সেমভাবে টু আপডেট অ্যাপসে ক্লিক করবেন। ডো নট টু আপডেট অ্যাপস এই অপশনটি সিলেক্ট করে ডানে ক্লিক করে দিবেন। টু প্লে ভিডিওসে ক্লিক করে ডো নট টু প্লে ভিডিওস এই অপশনটি সিলেক্ট করে দিবেন এবং ডানে ক্লিক করে দিবেন। প্লে স্টোরের এই তিনটি সেটিংস অবশ্যই আপনাকে পরিবর্তন করে রাখতে হবে। এই কাজটি কমপ্লিট হওয়ার পর আপনি ব্যাকে চলে আসবেন এবং ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করবেন। যেহেতু আপনি দিনে অধিকাংশ সময় ফেসবুক ব্যবহার করেন তাই ফেসবুকের এই সেটিংসটিও পরিবর্তন করতে হবে। ফেসবুক অফিসিয়াল অ্যাপটি ওপেন করার পর উপরের দিকে লক্ষ্য করলে 3 লাইন দেখতে পাবেন। আপনি এই 3 লাইনে ক্লিক করবেন। নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পাবেন। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে সেটিংসে ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে হিউজ পরিমাণ সেটিংস চলে আসবে। আপনি মিডিয়া সেটিংসে ক্লিক করবেন। নিচের দিকে লক্ষ্য করুন, নেভার টু প্লে ভিডিওস আমি অলরেডি সিলেক্ট করে রেখেছি। আপনার মোবাইলের ডিফল্ট অবস্থায় অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই এই অপশনে টিকমার্ক দেওয়া থাকতে পারে। আপনি অবশ্যই নেভার টু প্লে ভিডিওস এই অপশনে টিকমার্ক দিয়ে দিবেন। নিউজ ফিডের যে ভিডিওগুলো শো হয় সেই ভিডিওগুলো কিন্তু অটোমেটিক প্লে হবে না, ফলে আপনার মোবাইল ডেটা অনেকটাই কম খরচ হবে এবং মোবাইল হিট হবে না। এখন আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন। নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে পেয়ে যাবেন এডিশনাল সেটিংস। আপনি এই এডিশনাল সেটিংসে ক্লিক করবেন এবং এখান থেকে ডেভেলপার অপশনসে ক্লিক করবেন। ডেভেলপার অপশনসে আসার সঙ্গে সঙ্গে এখানে হিউজ পরিমাণ সেটিংস দেখতে পাবেন। আপনি ফিঙ্গারের মাধ্যমে উপরের দিকে স্ক্রল করলে ডো নট কিপ অ্যাক্টিভিটিস একটি সেটিংস দেখতে পাবেন। এই সেটিংসটি অন করে দিবেন এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে ক্লিক করে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস সিলেক্ট করে দিবেন। আপনি যদি এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস সিলেক্ট করে রাখেন তাহলে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপ রানিং অবস্থায় থাকতে পারবে না। শুধু যে অ্যাপটি ব্যবহার করবেন সেই অ্যাপটি রানিং থাকবে, ফলে মোবাইলের উপর এক্সট্রা প্রেশার পড়বে না এবং মোবাইল হিট হবে না। আমি সাজেস্ট করব এখান থেকে আপনাকে অ্যাট মোস্ট টু প্রসেস সিলেক্ট করে দেওয়ার জন্য। তাহলে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ অথবা আপনি যদি ইমো ব্যবহার করেন এই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে রানিং অবস্থায় থাকবে। কেউ মেসেজ দিলে মেসেজগুলো আপনি পাবেন।